সো হেই ইয়ো সিনোভি স্কোয়াড হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আবার চলে এসলাম একটা নতুন এবং অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আজকে আমি তোমাদের বলবো যে বাংলাদেশে থাকে কিভাবে বাংলাতে অ্যানিমে দেখবা লাস্টের দিকে। তবে শুরুর দিকে এই ভিডিওটা পুরোটাই থাকবে ইনফরমেশনে ভর্তি। ফ্রি ফায়ারের যে অ্যানিমেটা আসতেছে ওইটা নিয়ে আমরা জানি যে রিসেন্টলি ওইটা টিজার ট্রেইলার রিলিজ হয়েছিল। তো আজকের এই পুরো ভিডিওটাই ওইটার উপর থাকবে এবং ওইটার ব্যাপারে আজকে আমি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাইছি। তো তাই ভিডিওটার একটা মিনিটও স্কিপ করো না। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট একটা ইন্ট্রোর সাথে। তো ভাই, শুরুতেই হয়তো তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে কি যে এই ছেলে বলে কি সত্যিই কি ফ্রি ফায়ার অ্যানিমেটা বাংলা ডাব হবে এবং আদৌ কি কোনো বাংলা ডাব অ্যানিমে আছে? তো আজকে সবই বলবো আমি, জাস্ট আমার সাথেই থাকো। এবং এটাও আমি লাস্টে বলবো যে ফ্রি ফায়ার অ্যানিমেটা বাংলা ডাব হওয়ার সম্ভাবনা কতটা, ইয়েস সম্ভাবনা কতটা, কারণ অফিসিয়ালি কোন কোন ল্যাঙ্গুয়েজে ডাব হবে এটার ইনফরমেশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো চলো প্রথমে কিছু ইনফরমেশন দেখে আসা যাক, এই অ্যানিমে অ্যাডাপ্টেশনটার বেসিক কিছু ইনফরমেশন জেনে নিয়ে আসি। যদি আমরা এখানে উইকিপিডিয়ার কথা শুনি তাহলে ফ্রি ফায়ারের এই অ্যানিমে অ্যাডাপ্টেশনটা গেরিনা এক্স কাডোকাওয়া স্টুডিও হতে যাচ্ছে। অর্থাৎ এই যে ফ্রি ফায়ারের অ্যানিমে অ্যাডাপ্টেশনটা এটা কাডোকাওয়া স্টুডিও অ্যানিমেট করবে এবং এই অ্যানিমে অ্যাডাপ্টেশনটা ডিরেক্ট করবে কেন তাকাহাশি। আর স্টুডিও হইল ক্যান্ডি বক্স। তো তোমরা এইটুকু বুঝে গেছো যে এটা ক্যান্ডি বক্স স্টুডিও তোমার অ্যানিমেট করবে। আর এই অ্যানিমেটার গেরিনা অ্যান্ড কাডোকা স্টুডিও দ্বারা 13 মে 2024 অ্যানাউন্স হয়ে গেছিল এবং এটার টিজার ট্রেলারটা কিন্তু বর্তমানে এই কিছুদিন আগে রিসেন্টলি পাবলিশ করা হয়েছে। তোমরা যেটা আগে থেকেই জানো, এটা আমার তোমাদেরকে বলার কোনো কারণ হয় না। অ্যান্ড অ্যানিমে মজার ইনফরমেশন অনুযায়ী এটা যে মিউজিকগুলো থাকবে, ব্যাকগ্রাউন্ডে যে অডিওগুলো থাকবে সেটার দায়িত্ব বা সেটা ডিরেক্ট করবে সাসফোর ইনকর্পোরেশন। সরি, আমার উচ্চারণটা একটু ভুল হয়ে গেছিলো, সাসফোর ইনকর্পোরেশন। এটার কাছে এর আগের অনেক অ্যামেজিং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করার ক্রেডিট আছে, যেমন র্যাগনা ক্রিমসন, জ্যাকি চ্যান অ্যান্ড ক্ল্যারিস পিস অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো যদি তোমরা না শুনে থাকো তাহলে একটু চেক করে আসতে পারো। এগুলো কিন্তু মিউজিকগুলো সুন্দর। কপিরাইট না থাকলে আমি তোমাদের এইখানে শুনে দিতাম, বাট কপিরাইট জিনিসটা অনেক ভয়ঙ্কর, বা এই শোনাইতে পারবো না চাইলেও, সরি। আর যদি আমি এখানে এটা রিলিজ সময়সীমার কথা বলি, সেটা এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি। তবে আমরা সাধারণত জানি যে একটা অ্যানিমে এপিসোড তৈরি করতে 1 মাস বা তারও বেশি সময় লেগে যায়। সো আমার ধারণা যে এটা 27 বা 28 এর মধ্যে রিলিজ হয়ে যাবে। তবে টিজার ট্রেইলার যেহেতু রিলিজ হয়ে গেছে, সো খুব বেশি একটা দেরি করবে অ্যানিমেটা রিলিজ করতে গেরিনা বলে আমার তো মনে হয় না অ্যাটলিস্ট। সো আমি ওয়েট করতেছি, তোমরা ওয়েট করবা। আর আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলি তাহলে ফ্রি ফায়ার যে এই অ্যানিমেটা বানাচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ কাজ। কারণ আমরা সাধারণত জানি যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো গেম পপুলার হওয়ার পরে কিন্তু এরম কিছু করে না। এরম আরো একটা গেম আছে যারা ফ্রি ফায়ারের আগেও অ্যানিমে অ্যাডাপ্টেশন করছে, এরম বেশ কিছু গেম আছে যারা নিজের পপুলারিটি গেইন করার জন্য অ্যানিমে অ্যাডাপ্টেশন করছে, পপুলার হওয়ার পরে অ্যানিমে অ্যাডাপ্টেশন করে নাই। তবে পপুলার হওয়ার পরে অ্যানিমে অ্যাডাপ্টেশন করছে, এরম আরো একটা পপুলার গেম আছে। আমি চাই এটার নামটা তোমরা কমেন্ট বক্সে বলে যাও, আমি এটার নামটা বলবো না। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা অনেক প্রফিট গেইন করতে হেল্প করবে গেরিনাকে। তাছাড়া গেরিনা রিসেন্টলি যে ইভেন্টগুলো করতেছে, যেমন FFWCর মতো ইভেন্টগুলা, এগুলা কিন্তু অলরেডি গেরিনাকে অনেক পপুলার করে দিছে সারা পৃথিবীতে। এছাড়া গেরিনা যদি এই অ্যানিমেটা তৈরি করে কমপ্লিটলি এবং ফ্যানদের মনে যেটা চায় ফ্যানরা, সেটা যদি গেরিনা অ্যাকচুয়ালি দিতে পারে তাহলে আই ডোন্ট থিঙ্ক সো যে এই অ্যানিমেটার ফল হওয়ার কোনো চান্সই আছে। এই অ্যানিমেটার ফল হওয়ার কোনো চান্সই নাই। আর যদি এটা রিলিজ প্ল্যাটফর্ম সম্পর্কে বলি, এখন পর্যন্ত কনফার্মড প্ল্যাটফর্ম একটাই আছে, সেটা হলো
অনলি অন ক্রাঞ্চিরোল। সো আর ক্রাঞ্চিরোলও যদি বাংলাদেশে, হ্যাঁ, ক্রাঞ্চিরোলও যদি বাংলাদেশে আসতে চাই, তাহলে কিন্তু এটা ক্রাঞ্চিরোলের একটা সুবর্ণ সুযোগ হবে বাংলাদেশে আসার জন্য। কারণ আমরা সবাই জানি ফ্রি ফায়ার বাংলাদেশে কতটা পপুলার। সো ফ্রি ফায়ারের অ্যানিমে রিলিজের সময় যদি ক্রাঞ্চিরোল অ্যানাউন্স করে যে ওরা বাংলাদেশে অ্যাভেলেবল, অফিসিয়ালি আসতেছে, লাইক অ্যাভেলেবল তো এখনো আছে, এখনো আমরা চাইলে দেখতে পারবো। তবে বাংলাদেশে আসতেছে ক্রাঞ্চিরোল যদি এরকমটা ওরা অ্যানাউন্স করে, তাহলে এটা একটা অসাধারণ সুযোগ হবে ক্রাঞ্চিরোলে আসার জন্য বাংলাদেশে। এছাড়া যদি আমি বলি, কি বলবো, বলার কিছুই নাই আমার। মানে আমি তোমাদের যতগুলা ইনফরমেশন দিলাম সেগুলা সোর্স থেকে, এবং আমি এখন যেগুলা ইনফরমেশন দিচ্ছি সেগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন এবং সব সোর্স ঘাটার পরে পাওয়া ওপিনিয়ন গুলা এগুলা। এটা ওপিনিয়ন গুলা হইলো এটার বাংলা ডাব নিয়ে। এটার বাংলা ডাব কি আদৌ আসবে? এটার বাংলা ডাব হওয়ার সম্ভাবনা কতটা? এটা কি বাংলা ডাব হবে আদৌ? এটা কি কখনো বাংলা ডাব হওয়া পসিবল? বাংলা ডাবে অ্যানিমে কি পসিবল? বাংলা ভাষায় কি আমরা ফ্যান ডাব ছাড়া অফিসিয়াল ডাবে অ্যানিমে পাবো? সো ভাই, বাংলা ভাষায় অলরেডি বাংলা ভাষায় অ্যানিমে অ্যাভেলেবল আছে। লাইক তুমি যদি সোনি এতে দেখো, রাত 8টা থেকে 10টার মধ্যে যদি সোনি এ তুমি দেখো, তাহলে নারুটো বাংলাতে হয়। আর যদি যারা আমার মতো, তারা জানেই কোত্থেকে দেখতে পাওয়া যায় আরো বাংলা ভাষায়। সো তোমরা যদি একটু খুঁজো, তাইলে সোনি এ বাদেও অনেক জায়গায় পাই যাবে বাংলা ডাবটা। তবে আমি সাজেস্ট করব না অন্য জায়গাগুলো থেকে দেখতে, কারণ অ্যাকচুয়াল অথরকে সম্মান করাটা অনেক ইম্পর্ট্যান্ট। তো শনি এতে প্রতিদিন রাতে কিন্তু বাংলা ডাবটা পডকাস্ট হয়। শনি এতে তোমরা যাই চেক করে দেখতে পারো, নারুটোর বাংলা ডাবটা হয়। সো এটা থেকে কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট পাই আমরা, যে ফ্রি ফায়ারের অ্যানিমেটার বাংলা ডাব হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আরো একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে ফ্রি ফায়ারের হিউজ ফ্যান বেস আছে। বাংলাদেশে ফ্রি ফায়ারে আমরা যতটা দেখছি, সেটা কিন্তু হিউজ ফ্যান বেস। আমরা যেমনটা কি জানি যে এফএফডাব্লিউসি তে বাংলাদেশকে দুইটা এন্ট্রি টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ দুইটা সিট দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে এফএফডাব্লিউসি তে দুইটা দল যাবে, অর্থাৎ এটা কিন্তু গেরিনা ফ্যান বেসের উপর করে যে কোনটা দেশ থেকে কয়টা দল যাবে। যেমন বাংলাদেশের থেকে অনেক বড় দেশ আছে যেগুলা এফএফডাব্লিউসি তে অংশগ্রহণ করবে, কিন্তু সেগুলা থেকে কিন্তু বাংলাদেশের চেয়ে কম টিম যাবে। এটাই হইলো মূল জিনিস, যে বাংলাদেশে ফ্রি ফায়ারের ফ্যান বেস হইলো হিউজ। সো ফ্রি ফায়ারের এটাকে বাংলা ডাব করার সম্ভাবনা আরো বাড়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস ক্রাঞ্চিরোল যদি বাংলাদেশে আসতে পারে এটার মাধ্যমে, এটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হইতে পারে। এট দ্য এন্ড আমি বলবো যে ফ্রি ফায়ারের অ্যানিমেটা বাংলা ডাব হওয়ার সম্ভাবনা অনেক আছে, আমাদের আশা ভরসা অনেক আছে। তবে সবশেষে সবকিছু নির্ভর করে গেরিনার উপর। আমার কিছু করার নাই। আমি তোমাদের জাস্ট জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম আদৌ কি পসিবল কিনা। আর আমি যেমনটা বললাম, তোমাদের লজিক গুলাও দিলাম। এটা অ্যাকচুয়ালি পসিবল যদি তোমরা চাও, গেরিনা চাই। কারণ তোমাদের চাওয়া হইলো গেরিনার চাওয়া, বুঝছো তো? সো অবশ্যই তোমাদেরই চাইতে হবে। আজকের মতো এইটুকুই, আর বকবক না করে শেষ করে ফেললাম আজকের ভিডিও। সায়োনারা, টাটা, বাই বাই, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। কি এটাই ভাবতেছো যে এই ছেলে বাই বাই বলে আবার কেন চলে আসলো? আসলে এই জিনিসটা আমি রেকর্ডিং শেষে এই জিনিসটার খোঁজ আমি পাইলাম, যে অ্যাকচুয়ালি ফ্রি ফায়ারের কিন্তু প্রতিটা ক্যারেক্টারের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বোর্ড অলরেডি তৈরি করা আছে। এটা আমরা গেমে যাই যদি খুঁজি, তাইলেই পাই যাব যে প্রতিটা ক্যারেক্টারের একটা লাইফ স্টোরি অলরেডি তৈরি করা আছে গেরিনার, সুন্দর করে কমিক আকারে। এটা সিঙ্গাপুরে শুনলাম নাকি রিলিজও হয়, সিঙ্গাপুরে বাইরে হয়, কিনতেও পাওয়া যায় তো আগে সিঙ্গাপুরে। সো আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না, এটা জাস্ট আমি একজনের কাছ থেকে শুনলাম এবং ভাবলাম যে যখন আমি ভিডিও বানাচ্ছি তো তোমাদের বলা উচিত। সো তাই আমি শুধু বলে দিচ্ছি তোমাদের, আমি নিজেও কনফার্ম না এই বিষয়ে। সো আমার দোষ নাই কিন্তু যদি তোমরা যাই পরে কোনো কিছু খুঁজে না পাও। বাট এইটা আরও বলে যে অ্যানিমেতে কিন্তু ক্যারেক্টারগুলার লাইফ স্টোরিগুলারও একটু একটু ঝলক থাকতে পারে, এবং হ্যাঁ, অ্যানিমেটা কিন্তু আমাদের হেল্প করবে ফ্রি ফায়ারের ক্যারেক্টারগুলোকে আরও ভালোভাবে বুঝতে এবং ইউজ করতে, এবং গেমটা আরও ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে। সো আবারও টাটা, বাই বাই, সায়োনারা।